নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। ধানসিঁড়ির আরেকটি নতুন ব্লগে সকলকে অনেক স্বাগত জানাই। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজকের ব্লগটা কিসের ওপর, কোথায় গিয়েছিলাম, কার বাড়িতে, কী ব্যাপার, সবটাই ভিডিওর মধ্যে বলবো। ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। সকাল থেকে এত ব্যস্ততা থাকে ব্লগটা ঠিক মতন কন্টিনিউ করতে পারি না, সেই জন্য ওই দুপুরবেলা থেকেই শুরু করতে হয়েছে। আজকে যাব আমার এক ভাইপো বার্থডে সেলিব্রেশনে। কাছাকাছি আমার শ্বশুরবাড়ির পাড়ার ওখানে একটা লজ আছে, সেখানে। তো আমার এক মামাতো দাদার ছেলের জন্মদিন, তো ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। পরে নিচে যাব, গিয়ে জামা কাপড়গুলো বার করবো, কি পরে যাব না যাব এখনো কিছুই ডিসাইড করিনি। জিনিয়া কি পরাবো সবটাই চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার। একটু ছাদে এসেছিলাম, অনেকদিন পেয়ারা গাছটা দেখা হয় না, এবারে এসে থেকে উপরে সেভাবে গাছটা একবার দেখে আসি। বেশ কয়েকটা ডালে পেয়ারাগুলো এরকম বড় বড় হয়েছে, দেখছেন কত বড় হয়েছে এগুলো। এখানে একটা ডালে এরকম এক থোকায় 4-5টা হয়ে রয়েছে। এখানেও দুটো বেশ বড় হয়েছে। একসাথে একটু বেশি করে বড় হলে অনেকগুলো একসাথে নামানো যায়, কিন্তু একটা দুটো করে বড় হচ্ছে, যার জন্য একসাথে বেশি নামানো যাচ্ছে না। কিছুদিন আগে ছোট্ট ছোট্ট ফুল আর ছোট এরকম ছোট পেয়ারাতে গাছটা ভরেছিল। প্রায় 15-20 দিন পরে আমি এসেছি, এসে দেখছি বেশ ভালোই বড় বড় হয়েছে পেয়ারাগুলো। তবে আমাদের বার্থডে সেলিব্রেশনের ড্রেস বার করে ফেলেছি। এই শাড়িটা আমি পরবো, এই শাড়িটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল। এটা লজ্জা বস্ত্র দেয় না বিয়ের সময়, তো তখন এই শাড়িটা দিয়েছিল সিঁদুর দানের সময়। এটা রুচিতে আসবে যখন পরে পুরো ভিডিওটা করবো, তখন ভালোভাবে বোঝা যাবে। আর এটা পুরো বডিতে থাকবে। এডির এই সেটটা পরবো, আর তার সাথে এই পশমিনাটা নেব। এখন যেহেতু শীতকাল, শীতের একটা জিনিস তো নিতেই হবে, তো ব্লু এর সাথে ভাবলাম এই ব্ল্যাক পশমিনাটা, এটাই ভালো লাগছে, দেখলাম ম্যাচিং হয়েছে, এটাই নিয়ে নেবো। আর জিনিয়ার জন্য এই সেটটা বার করে রেখেছি। এটা জিন্স, শীতে আর অন্য কোনো ড্রেস ওকে পরালাম না, জিন্সই পরাবো। আর এই টপটা পুজোর সময় কিনেছিলাম বারুইপুরের রাধেশ্যাম বস্ত্রালয় থেকে। আর তার সাথে এটা। আমরা রেডি হয়ে গেছি, এটা হচ্ছে আমার ফাইনাল লুক। পুরোটা আমি পরে দেখাচ্ছি। মামাম, এই যে জিনিয়াও রেডি। জিনিয়া হাই বলো।
আমরা চলে এসেছি লজের সামনে। গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, দুপাশে মোটু পাতলু আর মাঝখানে মিকি মিনি, এরকম ভাবে থিমটা করেছে। আর অনেকগুলো কালারের বেলুন দিয়ে রেনবো টাইপের করেছে গেটটা, যার জন্য দেখতে আরো ভালো লাগছে। আর দুপাশে এই যে বার্থডে বয়ের ছবি দিয়ে সেখানটা মানে এদিকে একটা, ডান দিকে একটা, বাম দিকে একটা, দুদিকে দুটো ছবি দিয়ে সেখানে বেলুন টেলুন দিয়ে কিছুটা ডেকোরেট করে রেখেছে। আর বেশ অনেক রকমের লাইটও দেওয়া রয়েছে, তাই জন্য জিনিসটা আরো বেশি ভালো লাগছে দেখতে। চলুন এবার ভেতরে যাই। যে এটা গ্রাউন্ড ফ্লোরে, এই লজটা হচ্ছে 3টে ফ্লোর আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর আর সেকেন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে এখানটায় ওপাশটায় রয়েছে স্টার্টারের কাউন্টার, আর এদিকটায় রয়েছে এখানটায় পানের কাউন্টার। পানের কাউন্টারটা এখনো পুরো রেডি হয়নি। আর এই যে এই পাশটায় হচ্ছে মকটেলের একটা কাউন্টার রেখেছে। এই মকটেল কাউন্টারটা খুব সুন্দর করে ডেকোরেট করেছে। পানের কাউন্টারটা রেডি হলে পরে আমি ভিডিও লাস্টের দিকে সেটা অবশ্যই দেখাবো। যাওয়ার পর আমিও কিছুক্ষণ একটু নিজের ছবি টবি তুললাম, ভিডিও করলাম। আর এই যে এইটা হচ্ছে আরেক বৌদি, মানে যার বার্থডে ওর কাকিমা, মানে ইনি হচ্ছেন ছোট বৌদি। যে স্টার্টারের মেনুগুলো এখানে স্টার্টারে ছিল পনির টিক্কা কাবাব, চিকেন রেশমি কাবাব, সবগুলোই না এখানে একদম গরম সার্ভ করা হচ্ছিল। আর এদিকে রয়েছে জিলিপি, এখানে জিলিপিটার পুরো লাইভ কাউন্টার ছিল। এই যে এখানে জিলিপিটা ভেজে দেওয়া হচ্ছে। আর এখানে ছিল চিকেন মোমো, মোমোর 2 রকম চাটনি। আর এই যে এপাশে এই বড় এইগুলোর মধ্যে যেখানে মানে মোমো তৈরি করার যে পাত্রগুলো হয় সেখানে মোমো তৈরি করছে। এখানে এখন চলছে বার্থডে বয়ের ফটো সেশন। আর এই যে যেখানে কেক কাটা বা কাউচটা যেখানে রাখা হয়েছিল সেখানটা এরকম 3-4টে কালারের বেলুন দিয়ে। আর এখানে আবার ছোটা ভীম এই থিমটা ছিল, ছোটা ভীম আর কিছু অ্যানিমালস একসাথে করে বেলুন দিয়ে পুরো জায়গাটা ডেকোরেট করে রেখেছিল। আর এটা হচ্ছে বার্থডে কেক, 5 বছর এবারে কমপ্লিট হলো। তো এটা একটা চকলেট কেকই, কিন্তু কেকের ওপরটা এত সুন্দর করে এই যে ব্লু কালারের ক্রিমটা দিয়ে রাখা, এটা দেখে কেউ বলবে না যে চকলেট কেক। এখন এখানে কেক কাটার প্রিপারেশন চলছে। দাদা বৌদি ছেলের সাথে একটু ফটোশুটও করে নিল। আর কেক কাটার জন্য বাচ্চারাও সব এক জায়গায় জড়ো হয়ে গেছে। ফটো সেশনটা শেষ হলেই এখানে এখন কেক কাটা শুরু হবে। ওই তো বোন ধরেছে দাদার হাত। আরে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পান্টু, হ্যাপি বার্থডে টু ইউ। আগে তুমি খাও। আমি আগে দিয়ে দাও। হ্যাঁ তুমি দাও। আচ্ছা আমাকে মিষ্টি দে। হ্যাঁ হাতটা 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 তোমাকে ভুলটা দেবো। কেউ বলতে দেবে। চলে আয়, ওপাশ দিয়ে চলে আয়। সবার গায়ে লেগে যাবে। আচ্ছা দাঁড়াও, হবে কেক এবার কেটে তারপরে এবার দেওয়া হবে। কেক কাটিং পর্ব শেষ।
টুকটাক এখানে সবাই নিজেদের মধ্যে বন্ধু বান্ধবরা মিলে একটু ফটো সেশন করছে, একটু ছবি তুলছে। আর এখন ফার্স্ট ব্যাচ শুরু হয়েছে। ফার্স্ট ব্যাচে আমার বাবা মা আর শাশুড়ি মা ওনারা খেতে বসেছে। ওদেরকে বললাম তোমরা আগে খেয়ে নাও, তারপরে আমি আমার মেয়েকে নিয়ে বসবো। খাবার জায়গায় চলে এসেছি। সেকেন্ড ব্যাচ এবারে শুরু হবে। এই যে আজকের মেনু এটা ছিল, মেনুটা আমি দেখিয়ে দিলাম। আর এই যে সেকেন্ড ব্যাচের টেবিল রেডি, প্লেট সার্ভ করছে, প্লেট আর জলের বোতল। ব্যাচ ফুল হয়ে গেছে, এবারে ব্যাচ স্টার্ট হয়ে যাবে। তো মেনুটা তো আমি আগে দেখিয়ে দিলাম। টেবিলে এরকম টেবিল ক্যালেন্ডারের মতন করে মেনু কার্ড রাখা ছিল আলাদা আলাদা করে, আর মেনু কার্ড কাউকে দেয়নি। আর এই পাশটায় সব খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছিল, মানে ওখান থেকে অল্প কিছু পার্সেল যারা নিয়ে গেছেন পার্সেল গেছে, আর ওখান থেকে খাবার সার্ভ করার জন্য খাবার রাখা হয়েছে। আর এই যে খাবার সার্ভ করে দিয়েছে। প্রথমেই ছিল কুলচা আর চানা মশলা। প্রত্যেকটা খাবার এত সুন্দর হয়েছিল, সবচেয়ে বড় কথা বাচ্চাদের খাবার জন্য খুব মানে অ্যাপ্রোপ্রিয়েট ছিল খাবারগুলো, কারণ খুব বেশি ঝাল নয়, খুব বেশি তেল মশলা দেওয়া। আর অনুষ্ঠান বাড়ির রান্না মানে তো একটু তেল মশলা হবেই, কিন্তু যেটুকু ছিল সেটুকু, মানে আমার মেয়ে তো খুব ছোট, সে বলছে ঝাল লাগছে, কিন্তু তারপরেও খাবারগুলো খেতে পেরেছে। এমন নয় যে একেবারে না মানে খেতে পারেনি বা এত ঝাল হয়েছে যে মুখে দেওয়া যাচ্ছে না, সেরকমটা নয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সকলের কাছে পৌঁছে যায়। বড় ব্লগগুলো আপলোড হতে একটু ডিলে হচ্ছে, সেটা আমিও বুঝতে পারছি বেশ কিছুদিন ধরে, কিন্তু আমি চেষ্টা করছি আবার নিয়মিত ব্লগগুলো দেওয়ার। আর যারা প্রথম থেকে আমার চ্যানেলের সঙ্গে আছেন, যারা ভিডিওগুলো দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে।